রাজবাড়ির এখানে একটা গেট দেখতে পাচ্ছেন। একসময় রানী ভবানী এই গেট দিয়ে হেঁটে যেতেন। এখনো যেন তার নিঃসঙ্গ স্মৃতি এখানে বয়ে বেড়াচ্ছে। আমার কাছে খুবই অবাক লাগছে, মাত্র 16 বছরের একজন বিধবা কিশোরী, তিনি একা হাতে কিভাবে এত বড় সাম্রাজ্য সামলেছেন। আপনি একবার ভাবুন, বর্তমানে 16 বছরের একটা কিশোরী তিনি আসলে কি করতে পারে। রানী ভবানী ছিলেন প্রজাবৎসল, মানবদরদী ও ধর্মীয় পৃষ্ঠপোষক। তার রাজত্বকালে গড়ে ওঠে শত শত মন্দির, পুকুর, রাস্তা। তিনি অসংখ্য পুকুর খনন করে প্রজাদের পানির কষ্ট দূর করেন। তার দানের কোনো তুলনা ছিল না। বলা হয়ে থাকে তিনি প্রায় 50 কোটি রুপি সে সময় প্রজাদের মধ্যে দান করে যান। তিনি অসংখ্য মন্দির নির্মাণ করেন, যা রাজবাড়ির স্থাপনকৃত মন্দিরের বহর দেখলেই আন্দাজ করা যায়। আমি এখন যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটাও আর একটা মন্দির। এটার নাম হচ্ছে কালাচান মন্দির এবং এটা ছোট তরফের ছিল। এখানে দুটো মন্দির রয়েছে, অর্থাৎ এই রাজবাড়িতে প্রচুর পরিমাণ মন্দির ছড়ানো। মানে এতগুলো মন্দির ছিল। আসলে রানী ভবানী ধার্মিক ছিলেন আমার যেটা মনে হলো, এবং সেই ধর্মটাকে কাজে লাগিয়ে তিনি আসলে তার সাম্রাজ্য চালিয়েছিলেন।